হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো পৃথ্বী চলে এসেছে, এখন যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। আর দেখো জাস্ট রোদটা, শীতকালে রোদটা না ভীষণ ভালো লাগে গায়ে লাগলে। তো এখন যাচ্ছি মুভি দেখতে। কি মুভি দেখতে যাচ্ছি না যাচ্ছি তোমরা হয়তো অনেকেই গেস করতে পারছো এই সময় কি মুভি চলছে। তো হ্যাঁ, ওই মুভিটাই দেখতে যাচ্ছি। হ্যাঁ, অনেক লেট করেই যাচ্ছি, মানে লেট হয়ে গেছে, অনেক দিন আগেই বেরিয়ে গেছিলো। তো এখন যাচ্ছি। আর ওই যে পৃথ্বী ওখানে দাঁড়িয়ে আছে। তো এবার যাব, আর রোদটা মুখে পড়ছে। ভালো আছো? ওদিক ডিউটি দিয়ে যাচ্ছ? ও, তো যাই হোক, এখন যাব মুভি দেখতে। চলো, এই যে এসে ওয়েট করছে। ও, ফেয়ার লাভলি লাগিয়েছিস নাকি? তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন এখন সুইগি দিয়ে খাবার অর্ডার করেছে, আর ফোনে নেই নেট। বড় হাতের কি ছিল? না না, হ্যাঁ পাসওয়ার্ড। এখন নেটওয়ার্ক নেই বলে। আমার এই চুলটা ঠিক করে দে, এই কোনারটা। শুধু দামোদর উপত্যকার কয়লাঞ্চল নয়, মানুষের মনেরও রাজা হয়ে উঠেছিল দুই রাজা, দুই বন্ধু, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিয়া। এই গল্প তাদের গল্প নয়, যেন এক জ্বলন্ত ইতিহাস। মুভি স্টার্ট হওয়ার আগেই দেবদাকে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি, কি বলবো। আর পৃথ্বীর আর আমার দুজনেরই দেবদা ফেভারেট। আমরা আগের বছরও এসেছিলাম, মাকে নিয়ে এসেছিলাম তখন প্রধান মুভিটা দেখতে। এবছর পৃথ্বী আর আমি আসলাম। ডিসাইড করেছিলাম যে কি তোমার 1 জানুয়ারিতে আসবো, বাট 1 জানুয়ারিতে সব টিকিট বুক। এর জন্য সাডেন প্ল্যান হলো, পৃথ্বী আমাকে বললো যে কি আজকেই দেখে আসি। সাডেন প্ল্যান ওটাই বেস্ট। আর এখানে যিশুদাকেও ভালো লাগছে, মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছে মুভিটা, খুবই ভালো লাগছে। ফার্স্টে স্টার্টিংটাই এত সুন্দর, পুরো মুভিটা তো এখনও বাকি আছে দেখা। মানে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে, স্টার্টিংটাই এত ভালো লাগছে, তো আস্তে আস্তে মুভিটা তো আরও ভালো লাগবে। এখানে যতবার গান হচ্ছে আর আমি আর পৃথ্বী শুধু নাচ করতে শুরু করে দিচ্ছি, যতবার গান হচ্ছে দুজনে মিলে খুব এনজয় করছি, কারণ দেবের মুভি বলে কথা, এর জন্য। আর প্রায় সবাই মিলেই যাওয়ার আমাদের কথা ছিল, মানে যেহেতু এখন সাগরদার ছেলে একদমও পুচকু, একদম ছোট, এর জন্য পুচকুকে নিয়ে তো আসা সম্ভব না। আর পুচকু এতটাই ছোট যে পুচকুকে রেখে যে আসবে, কারণ মুভি দেখতে আসা মানে একটা অনেকক্ষণ সময়ের ব্যাপার। আর অতক্ষণ পুচকুকে রাখা অসম্ভব, যেহেতু ও অনেক ছোট। এর জন্য সীমাদিও মন খারাপ করছে, যেহেতু সীমাদি মানে ওভারঅল মামাবাড়িতে সবারই মানে দেব ফেভারেট। এর জন্য সীমাদির তো এত ফেভারিট যে সীমাদি আসতে পারছে না বলে খুবই মন খারাপ করছিল। কিন্তু কি করা যাবে, পুচকু তো একদমই ছোট, এর জন্য ঠিক আছে, পরেই দেখে নেবে, আর কি করা যাবে, ফোনে বা টিভিতেই।
তো এখানে হাফ টাইম হয়ে গেছে, এখন ইন্টারভেল দিয়েছে। আর পাশের ছেলেটা দেখো গেম খেলছে। ও সারা মানে যতক্ষণ মুভি চলেছে শুধু গেম খেলেছে। আর পৃথ্বী আমাকে শুধু বলছে যে কি দেখ অত্যাচার করে নিয়ে আসা হয়েছে ছেলেটাকে, যে ও শুধু বসে বসে মুভি না দেখে শুধু গেমই খেলে গেছে। কি অবস্থা, জোর জবরদস্তি নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে ছেলেটাকে দেখে। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে কি দেখো আমি বুট পরে এসেছি, শীত এখন শীতকাল বুট পরে। আর পৃথ্বী দেখো এখানে কি জুতো পরে এসেছে। ও কখনো বুটস পরতে পারে না, ও সবসময় স্লিপারই প্রেফার করে। আর দেখো আমি এখানে বলছি দেখ আমার বুটটা বেশি ভাল লাগছে তো স্লিপারের থেকে। তো তারপর ও যেটা আমাকে বললো সেটা আমি এখানে বলতে পারবো না। এখানে দেখো দেবদার লুকটা কতটা ভালো লাগছে। আর ছোটোবেলার থেকেই না আমার দেব খুব ফেভারিট ছিল, মানে আমি দেবের বই দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো। এমনকি যখন স্কুলে পড়তাম, একদম ছোট ছিলাম স্কুলে পড়তে, একদম মানে খুব ছোট না, মানে যখন 1 2 3-তে পড়তাম, স্কুলে পড়তে যখন যেতাম স্কুলে, তার আগে না সঙ্গীত বাংলায় গান চালিয়ে তারপর রেডি হতাম। আর নাচ করতে করতে দেবদার গানে নাচ করতে করতে তারপর রেডি হতাম। ওই পুরনো দিনগুলো এখনও মনে পড়ে। আর সেম এটা পৃথ্বীর সাথেও হতো, মানে পৃথ্বীও সেম জিনিস করতো। তাই দুজনে মিলে সেটাই বলছিলাম যে কি সিরিয়াসলি দেব দ্য অলওয়েজ ফেভারিট, অলওয়েজ। আর সত্যি এত হ্যান্ডসাম মানুষ কি করে হতে পারে ধারণা নেই। আর এখানে দেখো কি দারুণ লাগছে। তো এখানে একদম লাস্ট সিন দেখতেই পারছো, এখানে মুভিটা শেষ হয়ে যাবে। আর আই গেস এর পার্ট 2 বেরোবে। তারপর সবাই আস্তে আস্তে যাচ্ছিল, তারপর এখানে গানটা হচ্ছিল বলে সবাই একটু করে দাঁড়িয়ে গেল। আর আমিও ভাবলাম যে না, সবাই দাঁড়িয়ে গেছে আমিও একটু ভিডিও করে নিই। এই সুযোগে সবাই ভিডিও করছিল, সবাই দাঁড়িয়ে গেছে। আর এখানে তো লিটারালি আমি নাচ করতে শুরু করে দিয়েছিলাম বসে বসে। আর ওই যে দূরে দেখো দুজন বয়স্ক মহিলা, মানে একজন বয়স্ক কি বলবো দাদু দিদাই বলছি, যাচ্ছিল হট করে, তোমরা খেয়াল করতে পারলে কি না জানি না বাঁ দিকটা। তো ওনারা দুজনও এসেছিলেন মুভি দেখতে। আর এই জিনিসটা এত ভালো লেগেছে আমার যে ওনারা দুজনের মধ্যে এত ভালোবাসা, মানে এত বয়স হয়ে গেছে তারপরও দুজনে একসাথে এসেছে মুভি দেখতে। এটা দেখে এত ভালো লেগেছে। আর পৃথ্বী আর আমি সেটাই সারা রাস্তা বলতে বলতে আসছিলাম যে কি কতটা মানে তাদের মধ্যে ভালোবাসা আছে। আর দেবদাল দেখো এখানে ওভারঅল মুভিটা একদম দুর্দান্ত হয়েছে। নেক্সট পার্টের জন্য অপেক্ষায় রইলাম, কবে বেরোয় বা কিছু, সেটাও আসবো অবভিয়াসলি দেখতে পৃথ্বীর সাথে। তুই বল যে তোর মুভিটা দেখে কেমন লাগলো। খরচা তুই করেছিস, আমার আবার কেমন লাগলো? না মুভিটা কেমন লাগলো সেটা বল। খুব ভালো, খুবই ভালো। আর আমরা খাদান যখন সিনেমায় ছিল। না আর আমরা যখন বাইরে বেরোচ্ছিলাম, মানে যখন মুভিটা শেষ হয়ে গেছে যখন উঠবো, তখন দেখলাম একজন অনেক বয়স্ক মহিলা একজন এসেছিল, ওনারা স্বামী স্ত্রী। আরও ওইটা দেখে আরও ভালো লেগেছে। আমরা পিছনে বসে ওটাই শুধু দেখছি যে এত এজ হয়ে গেছে বাট তাও স্টিল এখনও তাদের মধ্যে এখনও সেই ভালোবাসাটা আছে। সবে বেরিয়েছি। এখন আমাদের বাইক টাকা তুলে তারপর খাওয়াবে আমাদের বাইক পার্কিংয়ে আছে, পার্কিং থেকে আমরা গাড়িটা নিয়ে তারপর যাব বাড়ির দিকে, না কিছু খাবো তারপর বাড়ির দিকে যাব। আমার তো দারুণ লেগেছে।
তা ওখান থেকে পৃথ্বী বললো চ একটু পাটুলি যাই, চা খেয়ে আসি। পৃথ্বীর খুব চা খেতে ইচ্ছা করছিল, আর আমার তো চা ফেভারিট, সেটা তোমরা সকলে জানো। আমার চা না খেলে হয় না। আমি চা খাইনি, আর ও জানে ভালো করে যে না আমি সবসময় চা খাই। এর জন্য আমার একটা নেশা আছে, মানে চায়ের প্রতি আমি খুব অবসেসড হয়ে যাই। চা দেখলে আমার খুব ভালো লাগে, আর দুধ চা হলে তো আমার দারুণ লাগে খেতে। তা এখানে গরম ছিল বলে চাটা আমি আবার ওখানে রেখেছিলাম। আর এখানে দেখো আলোটা চারিদিক দিয়ে এত আলো, মানে আলোটা মুখে পড়ছিল। আর পাটুরিটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। ওই সাইডটা ক্রিসমাসের জন্য এত ভালো লাগছে। তো আমরা এই ব্রিজটার এখানটাই ছিলাম, এখানটা একটু ফাঁকা আছে, আর ওই দিকে একদম তো বসার জায়গা থাকে না। তো পৃথ্বী আমি বললাম যে একটু পরেই বেরিয়ে যাব, তাই এখানটায় দাঁড়িয়ে থাকি। আর এখানে না একজন ভিডিও বানাচ্ছিল না কি করছিল, এমন করে না তাকিয়ে হাসছিল। ফার্স্ট টাইম ভাবছি যে আমাকে দেখে হাসছে, তারপর আমি দেখছি যে না অনেককে দেখেই হাসছে। তখন হচ্ছে পাগল নাকি। আর এখানে দেখো পৃথ্বী আমাকে এই বেলুনটা কিনে দিয়েছে, মানে আমি বায়না করেছি ওর কাছে যে আমাকে এটা কিনে দে। জোর জবরদস্তি আমি ওকে দিয়ে কিনিয়েছি যে কি আমাকে কিনে দিতেই হবে। ওর পুরো টাকা শেষ করে আমি কিনেছি। আগেও আমাকে এরকম একটা বেলুন কিনে দিয়েছিল, বাট ওই বেলুনটা আমার ভাই ফাটিয়ে দিয়েছিল। এর জন্য আমার এত পছন্দ এগুলো, মানে আমার না মাঝে মধ্যে আমি বাচ্চা হয়ে যেতে আমার খুব ইচ্ছা লাগে। দিল তো বাচ্চা হেজি, এটা তো কথাতেই আছে। এর জন্য আমি তোমার কি বলে, আবার এখানে একটু চাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, এখানে ভাবলাম যে নাই একটু চাটা খেয়ে নিই। আর এখানে পৃথ্বী কার সাথে ফোনে কথা বলছিল, আবার ওই নিয়েও একটু কথা বলছিলাম। হ্যাঁ ভালো লাগছে এই বেলুনটা কিনলাম। একবার আমি বেলুনটা কিনেছিলাম, আমার ভাই ফাটিয়ে দিয়েছিল, আবার আজকে আমি পৃথ্বীর কাছে জেদ করে এই বেলুনটা কিনেছি। আবার ফাটিয়ে দেবে তোমার ভাই। সবসময় তুই আমাকে না জিজ্ঞেস করে কেন ভিডিওটা অফ করে দিস? সবসময় তুই আমাকে না জিজ্ঞেস করে সবসময় ভিডিওটা অফ করে দিস। আটটু কাঁদ। ঝিলমিলি বেলুন কিনেছিস এত টাকা দিয়ে, লাইট জ্বালা, লাইট জ্বালিয়ে বাড়ি নিয়ে যা। ভালো লাগছে কিন্তু আমার সাথে আমার বেলুনটা ম্যাচিং। তোর আউটফিটটা দেখাবো নাকি এখানে? চ চ চ। পৃথ্বী বল কি বলছিস? 500 টাকা দিয়ে টিকিট, 500-800 টাকা দিয়ে টিকিট দিয়ে সিনেমা দেখতে নিয়ে যেতে। দেখ সার্কাসে কত মানুষ, হ্যাঁ সার্কাসই দেখতে নিয়ে যাবো। ওরা বল একটু। এবার থেকে সার্কাসই দেখতে নিয়ে যাবো। ও বলেছে যে কি এবার থেকে আমাকে সার্কাসই দেখাতে নিয়ে যাবে, কোনো মুভি টুভি হবে না। একজনের সাথে দেখা হয়েছিল, তারা বললো যে তারা পাঠিয়ে দিয়েছিল সার্কাস দেখতে। তো ওর কথা হলো যে কি যে না এবার থেকে তোকে আমি সার্কাস দেখাতে নিয়ে যাব, আমি এত টাকা খরচা করে। তোর না অত টাকা খরচা হয়নি টিকিটে। আমার তারিখের মধ্যে লাগবে ছোট ছোট পিসেস। আগের দিন যেটা পেয়েছিলাম এটা হার না? হ্যাঁ এটাও ঠিক আছে। হার কিন্তু পুরোটা এটা মাংস নেই কিন্তু। দেখো বেলুনটা এনেছি, এনে দখল করে নিয়েছি। আগের বারে বেলুনটা ফাটিয়ে দিয়েছিল পুরো, আর এখন এই বেলুনটা কেরম নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আগের বারে বেলুনটা ফাটিয়ে দিয়েছিলি, মনে পড়ছে? মনে পড়ছে। এখন ওই পাইপটা কিন্তু ওই নিচটাতে আছে, দেখেছিস তো? এই বেলুনটা শুধু সাজিয়ে রাখতে হয়, সাজিয়ে রাখলেই সুন্দর লাগে। আর বেশি এটাকে নিয়ে ঘাটাঘাটি করলেই ফাট করে ফেটে যাবে। তাই সবে জাস্ট বাড়িতে আসলাম, আর বিরিয়ানি নিয়ে এসেছি খাবো। বাইরে কিছু খেলাম না, জাস্ট পাটুলি গেছিলাম, একটু চা খেলাম। আর দেখতে পাচ্ছ আমার কপালে একটা কত বড় একটা কি বেরিয়েছে, আর গালেও প্রায় বেরোচ্ছে, কারণ আমি কদিন বিয়েবাড়ির জন্য এত মেকআপ করেছি, এর জন্য আমার পুরো একদম মুখের অবস্থা খারাপ। না বোন বাইরে বলছে আসবো, তো যাই হোক ভিডিওটা এখানেই আমি এন্ড করছি আজকের মতো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দারুণ হয়েছে মুভিটা, দারুণ হয়েছে, মানে এক কথায় ফাটাফাটি, খুব ভালো লেগেছে। আর
যাই হোক, তোমরা যারা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো সকলকে টাটা, বাই, গুড নাইট।